কথায় বলে কাজ কখনো ফেলে রাখতে নেই। কাল কি হবে কেউ জানে না। আমাদের সকলের প্রিয় রফি সাহাবও একবার কালের ভরসায় একটা রেকর্ডিং ফেলে রেখেছিলেন, আর সেই কাল কখনো আসেনি। 1980। রফি সাহাব তখন ভীষণ ব্যস্ত। এক স্টুডিও থেকে আরেক স্টুডিও, রুটিন চলছেই। ঠিক তখনই কম্পোজার বাপিদা তার নতুন কম্পোজিশন নিয়ে হাজির হলেন। গান শুনে রফি সাহাব তো খুব খুশি, বললেন কালকেই রেকর্ড করে দেবো। রেকর্ডিং হলো। সাধারণত প্রতিটি গান রেকর্ড করার পর বারবার করে শুনতেন রফি সাহাব, কিন্তু সেদিন সময়ের অভাবে আর শোনা হয়ে ওঠেনি। বাপিদা পরে ফোন করে বললেন শেষের দিকে নাকি কোনো একটা শব্দ ভুল গাওয়া হয়েছে। টেকনোলজি উন্নত ছিল না, তাই পুরো গানটাই আবার গাওয়া দরকার। রফি সাহাব হেসে বললেন আজ থাক, কাল করে দেবো। কিন্তু সেই কাল আর এলো না। 31 জুলাই 1980। রফি সাহাব চিরতরে চলে গেলেন, আমাদের সকলকে ছেড়ে, মিউজিক ইন্ডাস্ট্রিকে ছেড়ে। বাপ্পিদাও সেই গান অন্য কাউকে দিয়ে গাওয়ায়নি। ভুল উচ্চারণ সহ গানটা পরে এক সিনেমায় রিলিজ করা হয় এবং গোটা দেশ শোনে। সিনেমার নাম ছিল ফার্স কি জং, আর গানটা